কংগ্রেচুলেশন মীরা, তোমার প্রমোশন হয়েছে। থ্যাংক ইউ স্যার। হোয়াট ইজ দিস স্যার? এটা কি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমি গত 3 বছর যাবত এখানে কাজ করছি, আর ও 1 বছর যাবত কাজ করছে এখানে, তারপরও আমার আগে প্রমোশন পেয়েছে। এইসবের মানে কি স্যার? আচ্ছা আচ্ছা, বলছি আমি তোমাকে। মীরা, তুমি একটু যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা বলতো, এবার কি বলতে চাচ্ছ? যে প্রমোশনটা আপনি মীরাকে দিয়েছেন সেটা আমার দরকার ছিল। আমি এই প্রমোশনের জন্য কতদিন যাবত ওদের আগ্রহে বসেছিলাম, আর এই প্রমোশনটা আপনি আমাকে না দিয়ে মীরাকে দিয়ে দিলেন। আহা, সহজ একটা বিষয় কেন বুঝতে পারছো না? মীরা তার যোগ্যতা অনুযায়ী প্রমোশন পেয়েছে, এতে তোমার তো জেলেসি কিসের? যোগ্যতা আছে মানে স্যার? আমার কি যোগ্যতা নেই? আর আমরা দুজনে একই পজিশনে জব করি, আর ওর থেকে অনেক বেশি পরিশ্রম করি আমি। তারপর আপনিও আমাকে প্রমোশন না দিয়ে ওকে প্রমোশন দিলেন। পরিশ্রম তুমি করো, এটা আমি অস্বীকার করবো না। স্যার, ওর এমন কি যোগ্যতা আছে যেটা আমার মধ্যে নেই? আপনি আমাকে বলুন, আমিও তাহলে ওর মতো যোগ্য হব। কারণটা আসলে এই মুহূর্তে তোমাকে বললে তুমি বুঝছো না, তুমি একটু উৎকো মেজাজে আছো তো। আচ্ছা, নিচে অনেক মানুষ জড়ো হয়ে আছে, দেখে আসো তো ওখানে কি বলো। ওকে স্যার, আমি এখনই দেখে আসছি। স্যার, নিচ থেকে আসলাম। নিচে একটা লোক বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কিছু লোক জড়ো হয়েছে আর কি ওই লোকটার আশেপাশে। ও আচ্ছা আচ্ছা, তা কিভাবে পড়লো? কিভাবে পড়লো স্যার সেটা তো জিজ্ঞেস করিনি, আর আমার জানাও নেই। তাহলে তুমি করতে আসো যে কিভাবে পড়লো, কি হয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। স্যার, ওই লোকটা বাইক স্লিপ করে নিচে পড়ে গিয়েছে। ও, বেশি ব্যথা পাইনি তো? বেশি ব্যথা না কম ব্যথা পাইছে স্যার সেটা তো জানি না, সেটা আমার জানা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে জিজ্ঞাসা করে আসো। যাচ্ছি। স্যার, বেশি একটা ব্যথা পাইনি, হালকা ব্যথা পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, বেশি ক্ষয়ক্ষতি হয়নি তো? স্যার, সেটা তো বলতে পারি না, কম ক্ষয়ক্ষতি হয়েছে নাকি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো আমি জানি না। তো যাও, সেটা গিয়ে জেনে আসো। আবার যাব? স্যার, জিজ্ঞেস করে এসেছি সব কিছু। ও স্লিপ খেয়ে পড়ে গিয়েছে, তেমন একটা ব্যথা পায়নি, মোটামুটি ঠিকই আছে, বেশি একটা ইনজুরি হয়নি ওর। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি হয়তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো। জি স্যার, বেশ কয়েকবার নেমেছে উঠেছি তো, এর জন্য হয়তো। দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা মোনা, একটু এদিকে আসো তো। এক্সকিউজ মি স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওই মীরাকে একটু ডাক দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওই যে নিচে অনেকগুলো মানুষ জড়ো হয়েছে। আচ্ছা একটু দেখে আসো তো কি হয়েছে ওখানে। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। তো কি দেখে নিচে? আসলে স্যার, একটা লোক বাইক থেকে পড়ে গিয়েছে, বৃষ্টির দিন তো, আর রাস্তা কাদা পিচ্ছিল, এই জন্য লোকটা বাইক চালাতে গিয়ে পড়ে গিয়েছে। আর লোকটার তেমন কিছু হয়নি, হালকা একটু পায়ে ব্যথা পেয়েছে, ওর সাথে আমার কথা হয়েছে, আর বাইকে কিছু স্ক্র্যাচ পড়েছে, এছাড়া আর কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে স্যার। আচ্ছা, সবকিছু তো বোঝালাম, এখন হয়তো বুঝতে পারছো যে তোমার প্রমোশনটা না হওয়ার রিজন। জি স্যার, আমি এখন বুঝতে পেরেছি। মূল বিষয়টা হচ্ছে কি, দেখো তোমার বোঝা উচিত যে তোমার সামনের মানুষটা অথবা তোমার আশেপাশের মানুষটা তোমার কাছে কি চাচ্ছে। দেখো, মেয়েটাকে আমি একবার পাঠালাম যে নিচে যাও, দেখে আসো কি হয়েছে। ও কিন্তু একবারে এসে আমাকে পুরো ডিটেলসটা বলে দিল, আর তোমাকে 5 বার পাঠাতে হয়েছে। এতে করে আমার সময় নষ্ট হয়েছে, এতে করে আমার কথা নষ্ট হয়েছে, এতে করে আমার মেজাজ খারাপ হয়েছে। কোনো কিছু করানোর জন্য তোমাকে যদি আমার 5 বার পাঠাতে হয়, আর ওর দ্বারা যদি আমি সেটা একবারে পেয়ে যাই, তাহলে আমার কাছে কার প্রায়োরিটি বেশি? তোমার বুঝতে হবে তোমার সামনের মানুষটা তোমার কাছে কি চাচ্ছে। দ্যাটস ইট। জি স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এখন থেকে আমি ব্যাপারগুলো খেয়াল রাখবো। ঠিক আছে, এরপর থেকে যদি মাথায় রাখো, আমিও তোমার বিষয়টা মাথায় রাখবো। যাও, নিজে নিজে কাজ করো।